হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাকে 𝓘𝓻𝓲 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আশা করি আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের হতে চলেছে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারাও এই ধরনের ফিচার ফটো অ্যাড করতে পারবেন নিজের ছবি দিয়ে। সো দেখতে পাচ্ছেন এটা আমি আমার ছবি দিয়ে নিজেই ফিচার ফটো অ্যাড করেছি আমার ফেসবুক প্রোফাইলে। সো এইভাবে কিন্তু আপনিও খুব সহজেই আপনার নিজের ছবি বা আপনার প্রিয় কোনো মানুষের ছবি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফিচার ফটোটি অ্যাড করতে পারবেন। তো কিভাবে করবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো। তো ফিচার ফটো নিয়ে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, সেই প্রবলেমের সলিউশন আমরা আগেই ভিডিও করেছি, চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। সেই ভিডিও ডেসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে দেখাবো কিভাবে এই কাজটি করবেন। তো এই কাজটি করবার জন্য সরাসরি একটি আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। সো প্লে স্টোরটি ওপেন করবেন এবং এখানে সার্চ বারে লিখবেন 9 স্কোয়ার। তো 9 স্কোয়ার যদি লিখে দেন, তো এখানে দেখতে পাবেন যে প্রথমে একটি অ্যাপ শো করবে, এই অ্যাপটা। তো এটা আপনারা ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন 1 crore প্লাস ডাউনলোড হয়েছে এবং এটা রিভিউ এবং রেটেড রয়েছে। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর যদি কিছু পারমিশন চাই অবশ্যই সেগুলো অ্যালাউ করে দেবেন। তো এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান শো করছে বা লোগো শো করছে গ্যালারির, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সমস্ত যে গ্যালারি বা ফাইল ম্যানেজার বা ফটোস যে সমস্ত রয়েছে সেগুলো সমস্ত কিছু শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নেবেন। ধরুন আমি ফটোসে চুজ করে নেব এবং এখান থেকে আপনাকে আপনার একটি ছবি এখান থেকে চুজ করে নিতে হবে। তো ধরুন আমি যে কোনো একটা ছবি চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আমি এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো করছে। সো সাইজ এখানে হচ্ছে এইটা সাইজ শো করে। সো যেহেতু ফেসবুকে ফিচার্স ফটোতে 3x3 অর্থাৎ 9টা ফটো অ্যাড করতে হয়, তাই জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশানস রয়েছে যে 3x3। সো এইটা আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন এটা একটু ছোটো রাখবে, এটাকে আপনারা টেনে বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা পুরো মাপের হয়ে গেছে। এখান থেকে আপনাকে কিন্তু এবার কী করতে হবে, দেখতে পাচ্ছেন উপর দিকে একটা অপশান রয়েছে ক্রপ বলে। সো এই ক্রপে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। সো ক্রপে ক্লিক করে দিলেন। সো একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ক্রপ হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন যদি আপনারা ইনস্টাগ্রামে গ্রিড ফটো পোস্ট করতে চান। যদি আমরা যেহেতু আজকে ফেসবুকে দেখাচ্ছি, তো ইনস্টাগ্রামে কীভাবে করবেন সেটাও কিন্তু একটি বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন সেভ অল রয়েছে, এখানে আপনারা ক্লিক করে নেবেন এবং এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন এন্টার অ্যান্ড অ্যালবাম নেম ফর ইউর গ্রিড। সো এখানে আপনাকে একটা অ্যালবাম নেম দিতে হবে, যেই অ্যালবামের মধ্যে এই ফটোগুলো সেভ হয়ে থাকবে। সো ধরুন আমি ফেসবুক যেহেতু লিখছি, তাহলে ফেসবুক লিখে দিলাম, FSCBOOK ফেসবুক লিখে এটা সেভ করে দিলাম। সো এটা কিন্তু সেভ হয়ে গেল। সো এবার আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পরপর রয়েছে 1 2 3 4 5 6 করে 9টা যে ক্রপ রয়েছে, এটাকে আপনাকে স্ক্রিনশট করে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবেন না যে কোন ফটোটা কার পর লাগাতে হবে। সো এর জন্য কি পাওয়ার বাটন এবং মাইনাস ভলিউমটা কিন্তু একসাথে চেপে ধরবেন, স্ক্রিনশট হয়ে যাবে। আর অনেকের মোবাইলে 3 ফিঙ্গার দিয়ে কিন্তু উপর থেকে নিচের দিকে সোয়াইপ করলেও কিন্তু স্ক্রিনশট হয়ে যায়। সো আপনার মোবাইলে যেটা সাপোর্টেড সেটা আপনি করে নিতে পারেন। সো এইভাবে করে নিলেন, অথবা আপনার কিন্তু পেজটাকে মিনিমাইজ করে নিতে পারেন। এরপর চলে যাবেন ফেসবুকে। সো ফেসবুকে আমাদের যেহেতু একটা ফটো দেওয়া ছিল, সো দেখিয়ে দেবো। আমাদের যেহেতু ফিচার ফটো অ্যাড করা ছিল, দেখতে পাচ্ছেন আমার ফটো দিয়ে অ্যাড করা আছে। তো প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ফিচার ফটোগুলোকে কীভাবে আপনি অ্যাড করবেন। সো একটা প্রবলেম দেখা দিয়েছিল যে আমরা কিন্তু নর্মালি ফিচার ফটো অ্যাড করতে পারছি না, তার জন্য একটা প্রবলেম দেখা দিয়েছিল। তো সেই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করেছিলাম, তো এই ধরনের আপনাদের শো করবে। তো এই জন্য আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন, আবার সেটিংসে যাবেন। সেটিংসে কিন্তু স্ক্রল করবেন, দেখতে পাবেন যে প্রোফাইল লকিং। আপনাকে ফার্স্ট টাইম প্রোফাইলটা লক করে নিতে হবে, আপনার প্রোফাইল লক ইউর প্রোফাইল, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার মাত্র কিন্তু আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে এবং এটা স্ক্রল করে দেখতে পাবেন আপনার যে আগে যে ফিচার ফটো অ্যাড করা ছিল সেগুলো কিন্তু শো করতে পারে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট পাবলিক ডিটেলস, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন একটু স্ক্রল করলে একটা অপশন থাকবে যে ফিচার্ড বলে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিচার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এডিট। সো আপনাদেরকে এই এডিটে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগেগুলো রয়েছে, এগুলো আমি যদি ক্রস করে দিই দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাচ্ছে অটোমেটিক। সেভাবে কিন্তু আপনারা ডিলিট করে নেবেন।
সো আমরা ডিলিট করে দিচ্ছি এগুলো। সো ডিলিট কমপ্লিট। তো এবার আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাড করবেন। সো ফার্স্টে ক্লিক করবেন এবং এখানে মোড দেখতে পাচ্ছেন, মোডে যাবেন এবং সেখানে দেখতে পাবেন যে কোন অপশানটা ছিল। সো দেখতে পাচ্ছেন 9 নম্বর রয়েছে কোনটা। সো এখান থেকে আমরা 9 নম্বরটা ক্লিক করে নেব। সো এইটা 9 নম্বর। তারপর দেখতে পাচ্ছেন 8 নম্বরে কোনটা রয়েছে, আবার মোড়ে যাব। মোড়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 8 নম্বরে রয়েছে কালী মায়ের মূর্তি। সো 7 নম্বরে এখানে ক্লিক করব। 7 নম্বর দেখতে পাচ্ছেন এইটা রয়েছে। সো এইটা। সো দেখতে পাচ্ছেন রয়েছে 6 নম্বরে কোনটা রয়েছে, আবার মোর এইটা। এখান থেকে সেম এই প্রসেসে কিন্তু আপনারা কাজটা করবেন। তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু প্রতিটি ছবি এসে যাবে বা বসে যাবে। বুঝতে পারছেন, আমার কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বসে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বসে গেছে পরিষ্কারভাবে। এবং এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেভ বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনারা ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পর একটু ওয়েট করবেন এবং লোডিং হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন, একটু স্ক্রল করে নেবেন বা রিফ্রেশ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোগুলো অ্যাড হয়ে গেছে। তো এইভাবে যে কোনো ছবিকে আপনি কিন্তু আপনার ফিচার ফটোতে অ্যাড করতে পারবেন খুব সহজে। সেটা হোক আপনার ছবি বা আপনার প্রিয় মানুষের কোনো ছবি বা ফিচার ফটো, যে স্টাইলিশ ফটো পাওয়া যায় সেগুলো আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের 𝓜𝓻𝓲 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, কেন আমরা পরবর্তীকালে যে সমস্ত ভিডিও আপলোড করব সেই সমস্ত ভিডিওর লিঙ্ক সরাসরি আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।